আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। আজ আপনাদের সাথে শেয়ার করব খাসির গেলাসি রেসিপি, আমাদের রেস্টুরেন্টের রান্না। অবশ্য আপনাদের ভালো লাগবে, মনোযোগ সহকারে দেখবেন। এখন আমি চলে যাব আমার সোলার স্ট্যান্ডে। তো একটা প্যানের ভিতর আমি 75 গ্রাম মতো সয়াবিন তেল দিলাম। আমি 1.5 কেজি মতন খাসি রান্না করব। তো খাসি তো অলরেডি তেল বেরোবে, এই জন্য আমি কম তেল দিলাম। তো এখানে আমি 200 গ্রাম মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি ভালোভাবে লাল করে নিব। লাল করে আমি খাসির মাংসটা দিয়ে দিব। তো খাসির মাংসটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা লাল হওয়ার সঙ্গে সঙ্গে তো আমার 4 সেকেন্ড মতো ভিডিও ওঠে নাই। তো আপনারা স্বাভাবিক বুঝতে পারবেন, পেঁয়াজ লাল হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা খাসির মাংসটা দিয়ে দিবেন। তো এখানে আমি 100 গ্রাম মতো আদা রসুন ব্লেন্ডার করে দিয়ে দিলাম, 100 গ্রাম টক দই, পরিমাণ মতো তেজপাতা, এলাচ, ডালচিনি এবং লবঙ্গ দিয়ে দিলাম, আধা চা চামচ হলুদ দিয়ে দিলাম এবং 2 চা চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। বেশি দেওয়া যাবে না যেহেতু খাসির গেলাসি। এখন আমি আধা চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম। তো আপনারা বাসায় রান্না করবেন, আপনাদের থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি চুলার হিটটা বাড়িয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে একটু মিক্স করে নিব। এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। তো আমি এই পানিতে মাংসটা সিদ্ধ করে নিব, আমার আর পানি দেওয়া লাগবে না। তো মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, 5 মিনিট পরে ফিরে আসব। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি মাংসটা ভালোভাবে রান্না করে কষায় নিব। তো দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু আমার 50% কষানো হয়ে গেল। এখন আমি আধা টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব। তো আপনারা অবশ্যই কিছু জিরা ভেজে নেবেন। তো আমি আরও 10 মিনিট কষাবো। সিদ্ধ হওয়া পর্যন্ত অবশ্যই আপনারা ভালোভাবে মাংসটা কষাবেন। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। তো 10 মিনিট কষানো হয়ে গেল। এখন আমি কিছু গাজর এবং আলু দিয়ে দিলাম, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। 20 গ্রাম মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমি আরও 5 মিনিট ভালোভাবে কষাবো। তো আমাদের হোটেলের মাংসের পিস বড় বড় করা হয়, প্রায় 100 গ্রাম পিস। যেহেতু বাসা বাড়িতে আমরা নিজেরাই খাবো, আপনারাও বাসায় রান্না করবেন, এই জন্য আমি ছোট করে নিয়েছি। তো কষানো শেষ, আমি এখন গরম পানি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা পানি দিলে কিন্তু মাংস পানসে লাগবে। এখন আমি ভালো করে ফুটাবো। তো এখন আমি চলে যাব আমার টেবিলে। তো একটা মগ নিয়েছি, এখন আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন আমি গরম পানি দিয়ে দিব, ভালো করে দুধটা মিক্স করে নিব। এখন আমি 1 পিস ডিম দিয়ে দিব। ডিম দিয়ে ভালো করে ফেটে নিব। তো ডিম দিয়ে অবশ্যই ভালো ফেটে নেবেন, যদি ফেটা কম হয় তাহলে কিন্তু মাংসের উপর ভেসে উঠবে। তো আমার মিক্স করা শেষ, এখন আমি চলে আসলাম আমার সোলার স্ট্যান্ডে। তো এখন দুধ আমি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। আমি সোলার হিটটা বাড়িয়ে দিলাম। দুধ এবং ডিম ভালো করে মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু মাংসের উপরে ভেসে উঠবে, ছানা ছানা হয়ে যাবে। তো দারুণ একটা কালার চলে এসেছে, খেতেও কিন্তু সুস্বাদু হবে। তো এখন আমি ভালোভাবে ফুটিয়ে নিব। আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিব। তো ফুটানো শেষ, এখন আমি ঢেকে দিব, 5 মিনিট পরে ফিরে আসব। তো 5 মিনিট পরে ফিরে আসলাম, আলু গাজর সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিব মাংসটা। আমি প্যানটা খালি করে নিব, খালি করে আবার সোলার স্ট্যান্ডে চলে আসব। তো এখন আমি স্পেশালভাবে একটা বাগার দিব। তো প্যানের ভিতর আমি এখন
20 গ্রাম মতো সয়াবিন তেল দিলাম, তেলটা হিট করে নেব। সামান্য পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিলাম, রসুনগুলো আমি ভালোভাবে লাল করে নিব। খেয়াল করবেন, বাগারটা ইম্পর্টেন্ট। রসুনটা কিন্তু লাল হয়ে গেছে। এখন আমি মাংসটা ঢেলে দিলাম, চুলার হিটটা কমে দিলাম, ভালো করে মিক্স করে নিব। তো বাগার দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই চুলার হিটটা কমিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন দারুণ একটা কালার চলে এসেছে। তো আপনারা বাসাতে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন এবং আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। এখন আমি লবণ টেস্ট করব। তো লবণ ঠিক আছে, মাশাআল্লাহ। তো এভাবে রান্না করে আপনারা অবশ্যই পরিবেশন করতে পারেন। তা আমি একটা প্লেটে উঠিয়ে দেখাচ্ছি। তো আজকে ছিল আমার খাসির গেলাসি রেসিপি যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।